আমরা আমাদের এই অ্যাকোরিয়ামের মাছগুলিকে কদানা করে খেতে দিই, দিনে কতবার করে খেতে দিই, সবই এই ভিডিওতে বলবো। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের এই গোল্ডফিশের ট্যাঙ্কটিতে 4টি মাছ আছে। এদের আমরা দিনে 2বার করে খেতে দিই। 4টি মাছ আছে, তো তার জন্য 12 দানা মতো দিয়ে দিই। ঢাকনাটিতে নিয়েছি তাই দেখা যাচ্ছে না। তো খাবারটা দিয়ে দিই। প্রথমে দেখুন কেমন করে উঠে যাচ্ছে এবং খাবারগুলো পেলে ওরা আর কাউকে চেনে না। আবার অন্য কোনো সময় যদি হাতটা এইভাবে নিয়ে যাই তাও ওরা ঠিক এইভাবেই উঠে চলে আসে। এই গোল্ডফিশ নাকি ওদের মালিককে ভালোভাবেই চেনে। যে ওদের খাবার দেবে, যত্ন করবে, ওরা ওকে ঠিকই চিনবে। প্রথমে ওরা আমাকে চিনতো না, শুধু ওকেই চিনতো। এখন আমিও খাবার দিই এবং যত্ন করি, তো তাই আমাকেও এখন চিনে গেছে। এখন বিটাটিকে খাবার দেব। বিটাটির খাবার দেওয়ার পালা। তো ওকে 2 থেকে 3 দানা করে দিই। এখন 2 দানা দিলাম তাই দেখা যাচ্ছে না। ওকে খাবার দেওয়ার কোনো ঝামেলা নেই। 1-2 দিন অন্তর খাবার না দিলেও চলে, কিছুই হবে না। তাই খুব কম খরচে আপনারা যদি বিটা ফিশ রাখতে চান বাড়িতে রাখতেও পারেন। এর জন্য অক্সিজেন ফিল্টার কিছুই লাগে না, আর বেশি কিছু খাবারও দিতে হয় না, তাই কোনো ঝামেলাও থাকে না। কিন্তু হ্যাঁ, বেশি খাবার দেওয়া যাবে না। 2 থেকে 3 দানাই করে দেবেন, ডেলি 2 বার। আর গোল্ডফিশকে যে খাবারটি দিলাম সেটাও কিন্তু বিটাকে দিলাম। এবার আমাদের বড় ট্যাঙ্কটিতে যে মাছ আছে তাদের খাবার দেব। এই ট্যাঙ্কটিতে 10টি টেট্রাউইডো আর 6টা জেব্রাডেনিও আছে। এই দুটো প্রজাতির মাছ একসঙ্গেই থেকে যায়। এদের খাবারগুলো গুঁড়ি গুঁড়ি হওয়ার জন্য একটা আইডিয়া মতো এই পরিমাণ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, খাবার দেওয়ার সময় কিন্তু কোনো ফিল্টার, অক্সিজেন কিছুই অন রাখবেন না, বন্ধ করে দেবেন। আমি কিন্তু এই ভুলটা করে দিয়েছি, অনেকবারও করি, বারবার ভুলে যাই। না হলে ওদের খাওয়ার অনেক সমস্যা হয়। আজকেও দেখুন আমি ঠিক ভুলে গেছি। তারপরে অনেকক্ষণ পরে মনে পড়লো যে হ্যাঁ, ফিল্টারটি অন আছে। আর তখন কী হবে, ওদের খাওয়ার সমস্যা ছিল, তাও ওরা সব খাবারগুলোকে ভালো করে খেয়ে নিল। ওদের খাবার দেওয়া এখন কমপ্লিট হয়ে গেল। তো দেখুন, ভাবুন, এরা একটা ছোট্ট জীব, এরা আমাদের কাছে কত সুন্দরভাবে থেকে যায়, আর আমরাও কত সুন্দরভাবে এদেরকে মানিয়ে নিই। আর এরা এত দারুণভাবে পোষ মেনে যায় যে রাখতেও ভালো লাগে। আর এদের দেখলে তো সারাদিন মনটা খুশি হয়ে যায়। ওরা জানে না কে ওদের মালিক হবে, তো যারা ওদেরকে কিনে নিয়ে আসে সেই ওদের মালিক হয়ে যায়। তো তারপরে আমি চলে এলাম আমার আরেকটা কাজ করতে। এটা আমার একটা পুরনো জামা। গলার দিকটাতে খুব খালি ছিল, কেমন খালি খালি লাগছিল, আর পুরো বডিটাতে ডিজাইন ছিল এরকম। তো এই গলা ডিজাইনটা করে নিলাম, কেমন হয়েছে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।